হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল আমাদের দীঘায় তৃতীয় দিন। সকালবেলা চা মুড়ি খেয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে। প্রথমে চলে গেছিলাম মোহনায়। তো সেখানে চম্পা নদী সমুদ্রে এসে মিলিত হয়েছে। তো একদিকে নদী আর একদিকে সমুদ্র, এবং নদী প্রচণ্ড শান্ত, অত ঢেউ নেই, এমনি শান্ত। আর সমুদ্র একদম উত্তাল। তো দুটো একসঙ্গে পাশাপাশি, তবুও কত সুন্দর লাগছিল। তো এই মোহনাতে সব থেকে বেশি মাছ ধরা হয়, এখানে মাছ ধরে। তো পাশেই মাছের বাজার আছে, মাছের আড়ত আছে। ওখানে আমাদের কিছু ছবি, আরও সমুদ্রে কিছু ছবি টবি তুলে চলে গিয়েছিলাম সেই মাছের দোকানে। সেখানে মাছ টাছ দেখে চলে গেছিলাম ওখানে কিভাবে মাছ প্যাকিং করা হয় সেটা দেখতে। বাবার ওখানে একজন চেনা ছিল, তার ওখানে মাছ প্যাকিং হচ্ছিল। তো কিভাবে প্যাকিং করছে ক্যারেটের মধ্যে, তো সেটা দেখছিলাম। তো মাছগুলোকে আলাদা আলাদা ক্যারেটে রেখে সেগুলোর মধ্যে নুন, তারপর বরফ দিয়ে ভালো করে প্যাকিং করছে। আর ওখানে গাড়ি আছে, তো ওখানে গাড়িতে করে বাইরে সব মাছ চলে যাচ্ছে, সমুদ্রের মাছ ওইভাবে প্যাকিং করে চলে যায়। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়েই বাইরে দেখতে পেলাম একটা বালির ঢিপি। তো তারপরে সেখান থেকে চলে গেলাম শঙ্করপুরের বিচে দাঁড়িয়েছিলাম। আর তখন যেহেতু জোয়ার ছিল, তো ঢেউ অনেক বড় বড় ছিল। আর আমি আর বুনু তো দাঁড়িয়েছিলাম যে কখন ঢেউ এসে পায়ে লাগবে, কারণ সমুদ্রের সামনে যেতে দিচ্ছিল না আমার, যাওয়াটা উচিত না। তোমার সমুদ্রের গর্জন একবার শুধু শোনো। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তাজপুরের বীজটা অনেকটা ভেঙে গেছে। তারপর চলে যাচ্ছিলাম মন্দারমণি যেতে পড়লো এই জায়গাটা। এখানে হচ্ছে শুটকি মাছের চাষ হচ্ছে, প্রচণ্ড গন্ধ, কিন্তু অনেকটা এলাকা জুড়ে এখানে শুটকি মাছেরই শুধু চাষ হচ্ছে। এই রাস্তাটা মন্দারমণি যেতে পড়ে। তারপরে চলে গেলাম মন্দারমণি বিচে। তখন জোয়ার কমে গেছে, ভাটা শুরু হয়ে গেছে। তো ওই কারণে বিচে অনেকটা জল পিছিয়ে গেছিল, আর বিচে শুধু শামুক পড়েছিল। শামুকের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। তারপর ওখানে কিছু ছবি তুলে বেরিয়ে গেলাম, দিয়ে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। আর ওখানে এই নাগপঞ্চমী গাছ আর এই বিল্লিটাকেও দেখতে পেয়েছিলাম। তারপরে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে ওল্ড দীঘায়। তারপরে কিছু ছবি টবি তুলে চলে আসলাম হোটেলে। আর এর পরের অংশটা পার্ট 2 এ দেখতে পাবে।